চলে গেছি, আপনার সন্তান আপনার জন্য দোয়া না করে চলে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দেখ সকলে বলে আমিন। ভাইরা আমার বলতেছেন, কি বলতেছেন আজকে? উমর বলতেছেন কেমন আছেন? আজকে আপনারা কবরে যে আছেন, কার কথা মনে হয়? কার কথা মনে হয়? বেশি ইচ্ছা প্রকাশ করতেছেন আপনারা কাদের জন্যে? খুব বেশি ইচ্ছা করতেছি ওই ব্যক্তির জন্য যারা মসজিদে যে নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন, যারা তেলাওয়াত করে তাদের কথা মনে হয়, যারা দান সদকা করে তাদের কথা মনে হয়, যারা রোজা রাখে তাদের কথা মনে হয়। আমার বৈরব কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ ডেকে ডেকে বলবে। আজকের হাদিস শরীফের আলোকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, রব্বুল আলামিন আরেকবার শুধু আমাদেরকে দুনিয়ায় যাইতে দেন। এ কবরবাসী বলে ফেরেশতারে, শুধু হাসরের ময়দানে না, কবরবাসী বলে, হ্যাঁ, ওরা বলতে চায় আল্লাহরে, আল্লাহ দিবেন আরেকটা সুযোগ দিবেন। আল্লাহ কেন যে কিরবি আকাম কুকাম করবি? না আল্লাহ, জীবনে মসজিদ ছাড়তাম না গো আল্লাহ। আল্লাহ কই তুই জানোস না একবার মরলে পৃথিবীতে আর আসা যায় না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন একবার শুধু সুযোগ দেন, দুনিয়ায় যাব গো আল্লাহ। দুনিয়ার মায়ায় পরে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করেছি গো আল্লাহ। একবার শুধু দেন, আমি দুনিয়ায় যাইব, নামাজ পড়ব, দান সদকা করব, তেলাওয়াত করব, রোজা রাখবো, তোমার ইবাদত করবো গো আল্লাহ। দেন গো আল্লাহ সুযোগ, একবার শুধু আমাকে দেন। আল্লাহ বলবেন, বান্দারে পৃথিবীর জমিনে আর দেওয়া হবে না, জুড়ে কম সুবহানাল্লাহ, আর আসা যাবে না। আফসোস আমরা করব। এই জন্যই আজকে বলছেন প্রতিদিন একটা ফেরেশতা কবরবাসীকে সালাম দিয়ে বলে, কাদের কথা মনে হয়? উনি মনে যে আজকে যদি আমরা দুনিয়াতে থাকতাম, আজকে নামাজ পড়তেছে, আজকে এই জুমাতে মানুষ আসছে, আমরা থাকলে আজকে যাইতাম, গুনাহ মাফ করাইতাম। এটা এমন একটা দিন যে দিনে মুনাজাত করলে আল্লাহ মাফ করে দেয়, জুড়ে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিব হাদিস শরীফে প্রমাণ করে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি কবরের পাশে যাইয়া সালাম দেয়, যদি বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রুহুকে ডেকে বলেন, আমার বান্দাকে সালাম দিয়েছে রুহু, কিছুক্ষণের জন্য তুমি তার ভিতরে চলে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে কবরবাসী আপনার সালামের উত্তর দেয় আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো হাদিস শরীফ। আপনি সালাম দিয়েছেন, সাথে সাথে রুহুকে হুকুম করা হয়। হুকুম তো আল্লাহ একবারই করছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদিনা বিয়ানা Allahumma sayyidina adna biyana সম্মানিত উপস্থিতি, ভাইয়েরা আমার, বাবার আমার, আমি শেষ করছি। বিতর্কতে আমরা দেখতে রাজি না। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছেন আল্লাহর ইবাদতের জন্যে। সেই ইবাদত অর্থাৎ আল্লাহকে স্মরণ করার জন্যে, আল্লাহর ইবাদত করার জন্যে, আল্লাহর হুকুম হাকাম পালন করার জন্য। সেখান থেকে মারিং কাটিং করার কোনো সিস্টেম নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন তোমরা ইসলামে ঢুকলে পুরাপুরি ঢুকো। উদখুলু দাখিল মানে দাখিল হওয়া, প্রবেশ করা। তোমরা ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে ঢুকলে পুরাপুরি ঢুকো। কিছু হেমনে কিছু বইয়া কিছু খারাইয়া আল্লাহ এটা কয় নাই। আল্লাহ বলছে পুরাপুরি ঢুকতে, মারিং কাটিং করার সিস্টেম নাই। আল্লাহ নবী দেখাই দিয়েছেন। ভাইরা আমার, কোন নবী? যে নবী সমস্ত নবীদের সর্দার, যে নবী সৃষ্টি করার আগে পৃথিবীর কিছুতে ছিল না। আল্লাহ ছিলেন রব্বুল আলামিন, স্রষ্টা হিসাবে আল্লাহ হচ্ছেন প্রথম। খেয়াল করবেন, আপনারা শিক্ষিত সমাজ,
খেয়াল করবেন। আচ্ছা, কোরআনুল কারীম থেকে বলছি, আল্লাহ হইলেন রব, অর্থাৎ স্রষ্টা হিসেবে আউয়াল মানে প্রথম, আর আমার নবী সৃষ্টি হিসেবে আউয়াল প্রথম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? স্রষ্টা হিসেবে আল্লাহ প্রথম, আর সৃষ্টি হিসেবে আমার নবী প্রথম। কেমনে?